এমন মানুষের সাথে সম্পর্ক রাখার চাইতে না রাখাই ভালো, যারা তোমার দোষগুলো খুঁজে খুঁজে বার করবে আর গুণগুলো ভুলে যাবে। কিছু কিছু মানুষের কাছে আপনি দেখবেন আজীবন খারাপ। কারণটা কি জানেন? কারণ তাদেরকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ তেল আপনার কাছে নেই। তো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে শরীরটাও আমার খুব খারাপ। অনেক কষ্টে বিছানা ছেড়ে উঠে স্নান করে সকালে যে সমস্ত কাজ পুজো এগুলো সেরে আমি একটু চা মুড়ি নিয়ে ওই ব্রেকফাস্টটা কোনো রকমে সারলাম। খাওয়ার ইচ্ছে তো একদম ছিল না, তারপরেও কি করব, কাজ করতে গেলে তো খেতে লাগবে। এখন এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে রান্না করব ওই মাছ সবজি, বাস এটাই। দেখবে অনেকে বলে থাকে যে দুটো মানুষ কি আর কাজ। আমার মনে হয় তারা এক প্রজাতির বোকা মানুষ। কারণ তাদের কথা শুনলে যতটা না হাসি পায় তার দ্বিগুণ আমার রাগ হয়। কারণ কি বলতো, তারা ভাবে যে যে ফ্যামিলিতে 10 জন মানুষ তাদেরই বোধহয় কাজ আছে, আর 2 জন মানুষের কি আর কাজ। বলছি, যে ফ্যামিলিতে 10 জন মানুষ সেই ফ্যামিলিতে কিন্তু কাজটা ভাগ করে নেওয়ার মতো আদার্স আরও সবাই থাকে, বাট 2 জন মানুষের কাজ কিন্তু একই করা লাগে, বাট কাজটা ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না। ওদিকে ছেলে গিয়েছিল স্কুলে, স্কুল থেকে চলে এসেছে, হাজব্যান্ড চলে এসেছে। এখন আমরা 3 জনে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করছিলাম। হাজব্যান্ড আর ছেলে জোর করে এখন আমাকে রেডি করিয়েছে, ওরা এখন যাবে মার্কেটে। আজকে আমার কপালটা খুব খারাপ। ভাবছিলাম যে মার্কেট যদি না যেতাম তাহলে বোধহয় এত বড় অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে যেতাম। বাট যেটা কপালে তোমার লেখা আছে সেটা তো হবেই, কেউ সেটা খণ্ডাতে পারবে না। যাওয়ার শুরুটা বেশ ভালোই ছিল, বাট যাওয়ার পরে যে এত বড় দুর্ঘটনার শিকার হব সেটা কখনো ভাবতেও পারিনি। ছেলের বায়না, ছেলে নেবে টেডি, সেই জন্য প্রথমেই এলাম টেডি শোরুমে। এখান থেকে একটা টেডি নিয়ে যেই বেরিয়ে গেলাম, তো দেখো কি হলো, যেটা আমরা সত্যি কল্পনাও করতে পারি না। হঠাৎ করে পেছন থেকে একটা কার এসে আমাদের গাড়িতে ধাক্কা মারলো। একদম মুডটা স্যাড হয়ে গেল। তো এখন আমি আর এক মুহূর্তও দাঁড়াতে চাই না, খুব কষ্ট হচ্ছে, বারবার শুধু গাড়িটাই দেখছি। তো ছেলের কিন্তু ভীষণ মজা, যেহেতু ও এই টেডিটা পেয়ে গেছে। তো টেডি নিয়ে এখন বাড়ি যাওয়ার মুখে দেখলাম রাস্তায় বিক্রি হচ্ছে কচু, তারপরে বেশ সুন্দর সুন্দর সবুজ সবজি। তো এখান থেকে কচু, বেগুন, ভেন্ডি এগুলো নিলাম। তারপরে মাছ নিয়ে নেব। অল্প কটা মাছ ছিল, যে মাছটা ছিল আজকে রান্না করে ফেলেছি। তো আমার মাছ ছাড়া ছেলের চলে না, বা আমারও চলে না বলতে পারো। তো এখানে 2 প্রকারের মাছ নিলাম। বাড়িতে দুধ ছিল না, দুধটাও নিয়ে নিলাম। ছেলে যেহেতু কাঁটাবিহীন মাছ খায়, সেই জন্য ওর জন্য আরেক পিস নিলাম। তো এখানে বাড়িতে আসার পর ছেলের বায়না যে মাম্মি আমাকে মাছ বানিয়ে দাও। ও মোটামুটি সব সময় ওর মাছ রান্না করে দিলে ওর ভালো লাগে। তো আজকে ডিনারে বানালাম মাছের কারি, সঙ্গে রুটি আর একটু শসা কেটে নিলাম। তো আজকে আমাদের রাতের ডিনার এটাই। তো অল্প কটা ভাত ছিল, তো ছেলে বলল যে মাম্মি ভাত খাবো। আমি বললাম ঠিক আছে খেয়ে নে। তো যেহেতু আসার পর থেকে মুখটা ক্লিন করা হয় না, সেই জন্য একটু ফেসটা ক্লিন করে, মানে ওই সিম্পল মানে প্লেন জল দিয়ে ধুয়ে মুখটা ক্লিন করে এখন আমি একটু খেয়ে নেব। আমার শরীরের কিছু প্রবলেমের জন্য আমি অনেক দিন থেকেই ওষুধ খাচ্ছি, সেটাই। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।